একটি নোটিশকে কেন্দ্র করে রীতিমতো তুঘলকি কাণ্ড শুরু হয়েছে। একটি নোটিশ কেন সরকারের হেডমাস্টার একটা স্কুলের হেডমাস্টার দিলেন, স্কুল 2 দিন বন্ধ থাকবে, ক্লাস হবে না, পরীক্ষা হবে না, এনসিপির সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সেই স্কুলে তাদের তাঁবু গাড়বে, সেখানে তারা থাকবে, সেই থাকাটা নিরাপদ নিশ্চিদ্র করার জন্য স্কুল বন্ধ করে দেওয়া হবে, স্কুলের পরীক্ষা হবে না, ক্লাস হবে না, এরকম একটা নোটিশ গত রাত থেকে আজকে সারা দিন রীতিমতো টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এটা নিয়ে আমরা আজকে সকালেই একটা ভিডিওতে বলেছি, এর বিস্তারিত বলেছি যে কি নোটিশ জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল এনসিপি নেত্রকোনায় সভা করবে 27 তারিখে। সেই উপলক্ষে পুলিশ বিভিন্ন জায়গায় পুলিশ ধারণা করা হচ্ছে যে প্রায় 500 পুলিশের একটা নিরাপত্তা দল পুলিশের পক্ষ থেকে এবং নেত্রকোনার বাইরে থেকেও পুলিশ আসছে। সেই দল পুলিশ লাইন স্কুলে যেন থাকতে পারে সেই জন্যই পুলিশ লাইন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে 27 এবং 28 তারিখ। এই 2 দিন ক্লাস পরীক্ষা হবে না, এমন একটা নোটিশ নেত্রকোনা পুলিশ লাইন স্কুলের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছিল এবং যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এবার যেটা হলো সেটা হচ্ছে যে আজকে দুপুর 12টার সময় হঠাৎ করেই নেত্রকোনা পুলিশ লাইন স্কুলের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে নোটিশটি গায়েব হয়ে গেল। নোটিশটি গায়েব হয়ে যে নতুন একটা নোটিশ জারি করা হলো, যেখানে দাবি করা হলো যে ফেসবুকে ছড়িয়ে পড়া নোটিশটি ভুয়া, ফেক, এটা অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এই সন্দেহটা আমাদের মনেও ছিল যে এরকম অস্বীকার করা হবে, কারণ যখনই ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে তখনই আগামীকালকের মধ্যে এটা অস্বীকার করা হবে এবং সিদ্ধান্ত পাল্টে ফেলা হবে। সেটাই হয়েছে। প্রতিবাদে বলা হয়েছে যে 27-28 তারিখে স্কুল বন্ধ থাকবে না, স্কুল খোলা থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা নেত্রকোনা পুলিশ লাইন স্কুলের ফেসবুক পেজ থেকে স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন, তারা বোধহয় মানে একটা কাজের কাজ করেছেন যে অস্বীকার করলেও যেন প্রমাণটা দেয়া যায় যে আপনারাই আপনাদের স্কুলের পেজে পোস্ট করেছেন, এখন বলছেন সেটা ফেক, তাহলে আপনাদের স্কুলের ফেসবুক পেজ কে চালায়? ওই একই পেজে আপনি প্রতিবাদ লিপিও দিচ্ছেন, তার মানে এই পেজটা আপনারাই চালান। তার মানে সমালোচনার মুখে যখন দেখছেন যে মান সম্মান সব কিছু গেল, তখন সিদ্ধান্ত পরিবর্তন করে আগের নোটিশটাকে ফেক বলছেন। কিন্তু সেই ফেক কখন বলছেন? যখন কিনা স্বীকার করছেন, গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে হ্যাঁ এটা বন্ধ ঘোষণা করা হয়েছে, পুলিশকে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, স্কুলের হেডমাস্টার স্বীকার করেছে, পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, এনসিপির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। এই ত্রিমুখী স্বীকারোক্তি নিয়ে এবং তার পরবর্তীতে 2 ঘন্টার ব্যবধানে আবার স্কুলের হেডমাস্টার, পুলিশ অস্বীকার করেছে। প্রথম আলো সেই ডিটেল নিয়ে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সামনে এনেছে, যাতে করে এই স্কুলের যে সিদ্ধান্তহীনতা এবং এটা যে একটা বড় ধরনের অপরাধ, সেই অপরাধটা প্রমাণিত হয়। কি হচ্ছে নেত্রকোনায়, কি হচ্ছে সারা দেশে, সেই প্রশ্নটা উঠে আসলো। প্রথম আলো কী বলছে, প্রতিবাদ লিপিতে তারা কি লিখেছে, আগের নোটিশটাকে ফেক বলছে কেন তারা, সেটা বুঝে ওঠার চেষ্টা করব। বিশেষ করে প্রথম আলোর রিপোর্টটা যদি আপনারা শোনেন, তাহলে আপনারা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবেন যে আদতে নেত্রকোনায় কি হচ্ছে। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম নেত্রকোনায় এনসিপি যাবে 27 তারিখে, তারা সেখানে পথসভা করবে। সেই পথসভা করার জন্য তাদের নিরাপত্তা বাহিনী, বিশাল নিরাপত্তা বহর তৈরি করা হয়েছে এবং সেখানে নিরাপত্তায় আসা পুলিশ, বাইরে থেকে আসা পুলিশ
পুলিশ যেন নির্বিঘ্নে থাকতে পারে 2 দিন 27 এবং 28 তারিখে, সেই জন্য নেত্রকোনা পুলিশ লাইন স্কুল খালি করে দেওয়া হচ্ছে। সেই 27 এবং 28 তারিখে ছুটি ঘোষণা করা হয়েছিল। এরকম একটা নোটিশ তাদের ফেসবুক পেজেই পোস্ট করা হয়েছিল, যেটা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নোটিশটি কী ছিল, আগের নোটিশটা দেখে নিন। আমরা তাদের ফেসবুক পেজ থেকে গতরাতে স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম, যেন পরবর্তীতে অস্বীকারের ঘটনা যদি ঘটে তাহলে প্রমাণটা সামনে আনা যায়। সেই স্ক্রিনশটটা আপনারা দেখে নিন। সেই জায়গাতে এখন আর তার পেজে গিয়ে এই নোটিশটা পাওয়া যাচ্ছে না, সেখানে আরেকটা নোটিশ পাওয়া যাচ্ছে। কি নোটিশ পাওয়া যাচ্ছে? সেই স্কুলের সেই ফেসবুক পেজ থেকে এবারের স্ক্রিনশটটা দেখুন, সেখানে প্রতিবাদ লিপি তারা দিয়েছে নতুন করে। ওই আব্দুল মালেক প্রধান শিক্ষক, তার স্বাক্ষর করা 2টি চিঠি তার স্বাক্ষর করা। এই প্রতিবাদ লিপিতে সেখানে তারা বলছে, এত দ্বারা পুলিশ লাইন স্কুল নেত্রকোনার সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে এনসিপি নেত্রকোনা আগমন উপলক্ষে 27 ও 28 জুলাই স্কুল বন্ধ থাকিবে। এ ধরনের একটি বিভ্রান্তিমূলক নোটিশ একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। ইহা স্কুলের বিরুদ্ধে দুরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর একটি ষড়যন্ত্র। প্রকৃতপক্ষে ইহা সঠিক নয়। আগামী 27 এবং 28 তারিখ 28 জুলাই রবিবার যথারীতি বিদ্যালয়ে ক্লাস এবং পরীক্ষা চলিবে। আব্দুল মালেক প্রধান শিক্ষক, পুলিশ লাইন স্কুল। ঠিক একইভাবে আগের নোটিশটা ছিল এবং ফেসবুক পেজ থেকে 2টো স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে নিলেন। এবার চলুন যাই প্রথম আলোর রিপোর্টে। প্রথম আলো এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে, যেখানে সব কিছু একেবারে ফাঁস করে দিয়েছে, তারা সমস্ত গোমর ফাঁস করে দিয়েছে। প্রথম আলো শিরোনাম করেছে, বিদ্যালয় 2 দিন বন্ধ রাখার নোটিশ দিয়ে এখন কর্তৃপক্ষ বলছে সেটি ফেক ছিল। সেই রিপোর্টেই তারা যেটা বলছে সেটা হচ্ছে খুবই মজার। পুরো রিপোর্টটাই আসলে পড়তে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আদতে কি হচ্ছে। সেখানে বলা হচ্ছে, নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার করা। আগামী রোববার দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে পথসভা করবে দলটি। এই উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে তৎপর আছে। এদিকে জেলা পুলিশ প্রশাসন পরিচালিত শহরের কুড়পাড় এলাকায় পুলিশ লাইন স্কুল 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওই বিদ্যালয়ে এনসিপির কর্মসূচি উপলক্ষে আসা পুলিশ সদস্যরা অবস্থান করবেন বলে বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার একটি নোটিশ দেয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার এক পর্যায়ে আজ সকালে নতুন করে প্রতিবাদ লিপি দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছে আগের নোটিশটি সঠিক নয়, রোববার এবং সোমবার যথারীতি ক্লাস চলবে। এনসিপির, এবার খুবই মজার জায়গায়, এনসিপির দলীয় সূত্র ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির পথসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে ও হতাহতের ঘটনা ঘটে। এরপর কক্সবাজারে এনসিপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে চকরিয়ায় মঞ্চ ভেঙে দেওয়া হয়। এরপর থেকে দলটি যেখানেই সমাবেশ করছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন। আগামী রোববার নেত্রকোনায় দলটির সমাবেশ ঘিরে 4 শতাধিক পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে। এর মধ্যে বাইরে থেকে, অর্থাৎ নেত্রকোনার বাইরে থেকে 66 জন পুলিশ সদস্যকে আনা হচ্ছে। তাদের থাকার জন্য নেত্রকোনা পুলিশ লাইন স্কুল বন্ধ করে নোটিশ জারি করা হয়েছে। এটা পুলিশ কর্তৃপক্ষ থেকেই প্রথম আলোকে জানানো হয়েছিল। এরপর প্রথম আলো বলছে, গতকাল প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল মালেক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, রোববার নেত্রকোনায় এনসিপির পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় আসা ফোর্স এই বিদ্যালয়ে অবস্থান করবে। সেজন্য রোববার এবং সোমবার বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস পরীক্ষা হবে। 27 তারিখের পরীক্ষা 29 তারিখে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 12টার পর থেকে নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই নিয়ে শিক্ষার্থী, অভিভাবক সহ নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করেন। অনেকেই লিখেছেন, এভাবে একটি রাজনৈতিক দলের সমাবেশের কারণে বিদ্যালয় ও শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ রাখা উচিত নয়। এবার আসল তথ্য জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক আজ শুক্রবার সকাল 9টা 42 মিনিটে
আজ সকাল 9:42 মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এনসিপির সমাবেশে বাইরে থেকে বাড়তি পুলিশ আসবে, তাদের পুলিশ লাইন স্কুলে থাকতে দেয়া হবে, তাই বিদ্যালয় বন্ধ করা হয়েছে। ঘোষণা করা হয়েছে। প্রধান শিক্ষক আজকে সকাল 9:42 প্রথম আলোকে এই কথা বলেছেন। বিদ্যালয়ে প্রায় 10টির মতো বড় শ্রেণীকক্ষ আছে, আশা করি থাকার সমস্যা হবে না। তিনি জানান, বিদ্যালয়টিতে শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত 250 জন শিক্ষার্থীকে 16 জন শিক্ষক পাঠদান করে। তবে সমালোচনার মুখে আজ 11টার পর 9:42 তিনি প্রথম আলোর কাছে স্বীকার করেছেন যে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশ এখানে থাকবে বলে। এবার 11টার কিছু পর নতুন করে একটি প্রতিবাদ লিপি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান শিক্ষকের স্বাক্ষরিত এই প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, যেটা বললাম যে এটা ষড়যন্ত্রমূলক, এটা বিভ্রান্তিকর, এটা মানে স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। প্রতিবাদ লিপির বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল মালেক আজ দুপুর 12:02 প্রথম আলোকে বলেন, আগের নোটিশটি ফেক ছিল। সকাল 9:42 প্রথম আলোকে তিনি বলছেন যে বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশ থাকবে বলে। দুপুর 12টায় তিনি বলছেন আগের নোটিশটি ফেক ছিল। আগেরটি তার নাকি স্বাক্ষর ছিল না। এখানে কিভাবে কি হয়েছে তিনি বুঝতে পারেননি। কোনো ধরনের চাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তনের কথাও তিনি অস্বীকার করেছেন। এবার দুপুর 12টায় 9:42 যিনি স্বীকার করলেন, দুপুর 12টায় তিনি অস্বীকার করছেন প্রথম আলোর কাছে। প্রথম আলো অন রেকর্ড রেখেই এই তথ্যটি সামনে এনেছে। রেকর্ড না থাকলে প্রথম আলো এই তথ্য সামনে আনত না। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার, এবার পুলিশের পক্ষ থেকেও অস্বীকার করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত যিনি সাহেব আলী পাঠান প্রথম আলোকে বলেন, পুলিশ লাইন স্কুলে পুলিশ অবস্থান করবে, তাই পরীক্ষা স্থগিত ও বিদ্যালয় বন্ধ করা হয়েছে। এই বিষয়টি সঠিক নয়। এর আগে পুলিশ থেকেই বলা হয়েছিল যে এটা বন্ধ করা হয়েছে, এনসিপি সূত্রেও বলা হয়েছিল এটা করা হয়েছে, কিন্তু এবার পুলিশ দুপুরে সেটা অস্বীকার করছে। বলছে যে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে পারে। স্কুল সঠিক নিয়মেই চলবে, আর বাইরে থাকা আসা 66 জন পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সেই রাখা হবে। এবার তারা পুলিশ লাইন্সেই পুলিশদেরকে রাখবে, ওই বিদ্যালয়ে আর বন্ধ করবে না। তাহলে আপনি কি বুঝলেন? যে প্রধান শিক্ষক, যিনি জ্ঞানের আলো ছড়ান, যিনি আগামীর কারিগর তৈরি করেন, যিনি ছাত্রদের নীতিকথা শিখান, নৈতিক অবস্থান তৈরি করেন ছাত্রদের মধ্যে কিভাবে একজন পরিপূর্ণ মানুষ হওয়ার কৌশল ঢুকবে, সেই প্রক্রিয়ায় যিনি কাজ করেন, সেই মহান পেশার শিক্ষক, প্রধান শিক্ষক, তিনি 9:42 বললেন যে হ্যাঁ এটা সঠিক, এটা করা হয়েছে, বন্ধ করা হয়েছে কারণ এখানে পুলিশ থাকবে। 12টার সময় তিনি বললেন ওইটা ফেক ছিল, ওইটা কে করেছে আমি জানি না। চাপটা কোথায় থেকে গিয়েছে? চাপটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় যখন শুরু হয়েছে তখন চাপটা সরকারের থেকে গিয়েছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে সারা দেশে এই কাণ্ড হচ্ছে। এর আগেও আমরা বাংলাদেশ ব্যাংকের পোশাক কাণ্ডের ঘটনার একদিনের মধ্যেই পরের দিনই দেখলাম যে সিদ্ধান্ত পরিবর্তন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার ফলে। প্রধান উপদেষ্টা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পরে তার পেজ থেকে অর্থ সাহায্য চেয়ে পোস্ট করলেন। সমালোচনার মুখে যখন এটা ভাইরাল হয়ে গেল তখন সেই পোস্টটা ডিলিট করে দিলেন। এরকম ঘটনাই তো ঘটছে, কতকাল আর ঘটবে এরকম ঘটনা? আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি এটা প্রমাণিত হলো না যে এনসিপিকে সরকার কিংস পার্টি হিসেবেই ট্রিট করছে, সরকার সরকারি দল হিসেবেই তাদেরকে এক ধরনের ঘোষণা দিয়ে ফেলেছে? যেমন কিছুদিন আগে উপদেষ্টা রিজওয়ানা ম্যাডাম তিনি বলেই ফেলেছেন যে সরকার এবং সরকারি দল এই ঘটনার সঙ্গে তো কেউই জড়িত নয়। অর্থাৎ সরকার যেহেতু আছে, সরকারি দলও একটা আছে। সেই দলটা যে এনসিপি সেটা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে প্রমাণ করছে সরকার নিজেদের কার্যক্রম দিয়ে। এতে করে কি সরকারের গ্রহণযোগ্যতা, মান সম্মান বাড়ছে? আমার মনে হয় যে অনেক বেশি কমে যাচ্ছে। এরকম কার্যক্রম থেকে বিরত থাকা উচিত এবং এনসিপির পেছনে যে লগ্নি করছে সরকার, সেখান থেকে আমার মনে হয় ক্ষান্ত দেয়া উচিত, নতুবা এই সরকারের পক্ষে দায়িত্ব চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যেতে পারে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।